মুসা নবী তোর পাহাড়ে যায় আমার আল্লাহর সঙ্গে কথা বলতে। কোথায় যায়? তোর পাহাড়। কোথায় যায়? তোর পাহাড়। গপ্তে মুসা বা খুদা দর কো হে দর, এ গপ্তে মুসা বা খুদা দর কো হে দর, গপ্তে মুহাম্মদ বা খুদা দর আরশে নর। এ বাবা মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আর আপনি আমার দয়াল নবী, নূরের নবী, প্রেমের ছবি, রহমাতুল লিল আলামিন, এই সাত তবক আকাশ পাড়ি দিয়ে, বাইতুল মামুর পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, হায় হায় 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর আরশে দিবে গিয়ে রে, আমার আল্লাহর সঙ্গে একাধারে 7 বছর পর্যন্ত রে 90,000 প্রেমের আলোচনা করে। সেই নবী কি সরস না নিরাশ? সেই নবী কি আপনি আমার মতন সাধারণ মানুষ? কখনো নয়। বাবারা ভাইরা, হযরত মুসা নবী তোর পাহাড়ে যায়। কোথায় যায়? রওনা দিছে আল্লাহর সঙ্গে কথা বল। রাস্তায় শয়তানের সঙ্গে সাক্ষাৎ। শয়তান দাঁড়িয়ে বলছে, হুজুর ইয়া মুসা কালিমুল্লাহ আইনে তাযহাবু, আপনি কোথায় যাবেন? হযরত মুসা নবী কয়, আযহাবু ইলা জাবালি তুর, আমি তুর পাহাড়ে যাব। আর আতাকাল্লামা মা আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। যদি বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাব। ও তোর পাহাড়ে যাবেন? হ্যাঁ আমি তোর পাহাড়ে যাব। আচ্ছা মুসা নবী, আপনি কি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আরজ করতে পারবেন? বলে হ্যাঁ বলো, তোমার কি আরজ? শয়তান ডাক দিয়া কয়, হুজুর আমি 9 বছর বন্দী করেছি, একটা বেয়াদবি করেছিলাম আমার মাবুদের সঙ্গে। আমার মাবুদ বলেছিল উসজুদু লি আদম, আদমরে সিজদা করো। হায় হায় রে, আমি আদমরে সিজদা করি নাই, আমি ফখর করেছি, বেয়াদবি করেছি, আমি তওবাত প্রকাশ করেছিলাম। আমার আল্লাহ বেজার হয়ে গেছে, আমারে মালাউন বানাইছে। আমি হায় হায়, আমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আমি অভিশপ্ত হয়ে গেছি। আমারে আল্লাহ আমার প্রতি তিনি অসন্তুষ্ট হয়ে গেছেন। মুসা নবী, মুসা নবী আমি এখন মাপ পাইতে চাই। আমার আল্লাহর আপনি জিজ্ঞেস করবেন আমার মাপ পাওয়ার কোন ব্যবস্থা সুযোগ আছে নি? হ্যাঁ ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে মুসা নবী চলে গেছেন। আমার আল্লাহর সঙ্গে কথা বলেন। হায় হায়, মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কথা বলে। পড়ুন না মহব্বতে, মুসা নবীর সামনে কইলা কথা আল্লাহ তোর পাহাড়ে নিয়া। মহব্বতে পড়ুন না, মুসা নবীর সামনে কইলা কথা আল্লাহ তোর পাহাড়ে নিয়া। আমার সনে কইবানি কথা কবরে শোয়াইয়া। আমার বলছে তোমার ওই শয়তান মালাউন আমি আসার পথে আমার কাছে আবদার করেছে, তার কোন মাপের ব্যবস্থা আছে কিনা? বলো না, বলো না, ওই বন্দার ওই শয়তানের মাপের কোন ব্যবস্থা আছে কিনা? আমার মাবুদ বলে হ্যাঁ হ্যাঁ, ও মুসা নবী আছে, আছে রে, একটা মাপের ব্যবস্থা আছে। ওই শয়তান তো আমার আদম রে সিজদা করে নাই,
আমি আল্লাহ ভেজা হয়ে গেছি, জ্বালাইয়া দাও, জ্বালাইয়া দাও। এখন যদি মাপ পাইতে চায়, ক্ষমা চাইতে পাইতে চায়, আমি আল্লাহ অর্ডার দিলাম, হাইরে ওই আদমকে যেখানে দাফন করা হয়েছে, আদমের কবরে গিয়ে যদি একটা সেজদা দিয়া আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। ব্যবস্থাটা কি খুব সহজ না কঠিন? সহজ না কঠিন? শুধু আদমের কবরে একটা সেজদা দিয়ে দেবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, দেখছেন কত বড় মেহেরবান খোদা। আমার আল্লাহ বেজা হয়েছিলেন, আদম বলে কোন সম্মান শুধু শ্রদ্ধা করলেন। ও বাবা, আমার আল্লাহর আসল উদ্দেশ্য ছিল নূরে মুহাম্মদীকে সম্মান জানানো, যেটা আদমের কপালে বিদ্যমান ছিল। জোরে জোরে বলেন সুবহান। সেই নবী কাজ দুনিয়ার মানুষে চিনে না। বাবারা ভাইয়েরা, কত বড় সুন্দর সহজ ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন, মেহেরবান করে। রাস্তা দিয়া চলে আসছেন, রিটার্ন ফিরে চলে আসছেন, দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, শয়তান দাঁড়িয়েছে। হুজুর, ইয়া মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ কি আবদার করেছিলেন? আমার কি মাপের কোন ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাপের তোমার সুন্দর ব্যবস্থা হয়েছে। কি হুজুর, কি সেটা বলে? আল্লাহ বলেছে মুসা, আল্লাহ বলেছে আদম নবীকে তো তুমি শ্রদ্ধা করো নাই, এখন যদি আদম নবীর কবরে গিয়ে একটা শ্রদ্ধা দাও, তোমার মাপ হয়ে যাবে। শয়তান কো, আরে বাবা রে বাবা, এই কাম আমার দ্বারা হবে না। জিন্দা আদমের চিন্তা করছি না, আর এখন মুর্দা আদমের চিন্তা করতাম। জোরে বলো নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। শয়তান না নবীজিরে, আদম নবীরে মুর্দা জানছে। কি জানছে? অন্য কেন কি জানছে? কেউ নবীরা কি মুর্দা না জিন্দা? জোরে বলো মুর্দা না জিন্দা? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে জিন্দা, তারা রিজিক পায়, তারা নামাজ পড়ে। ইউসাল্লুনা আলা কবরিহিম, প্রত্যেকে যাদের কবরে নামাজ পড়ে, দুনিয়াতে যে নামাজ পড়েছে নবীরা সেই কবরে নামাজ পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হারামাল আরদা আন তাকুলা আলসামাল আম্বিয়া, আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, একটি নবীর জিসিমেও, একটি নবীর শরীরেও জমিন গ্রাস করতে পারবে না, ধরতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সকল নবীদের বেলায় যদি এই হয়, আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলুন আমার নবী জিন্দা না মুর্দা? রওজা শরীফে সহজ সারি মোবারকে জিন্দা অবস্থায় রয়েছে। ওয়া হাইয়ুন ফি রাওজাতিহি শরীফাতি মা জাসাদিহি শরীফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। হ্যাঁ জিন্দা। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, রওজা পাকে সরাসরি মোবারকে জিন্দা অবস্থায় রয়েছেন। এবং আল্লামা শেখ কবির আমাদের ভাই রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা দিলেন। হায় হায় রে, কাবা শরীফ জিয়ারত করে হজ কাজ আদায় করে এবার রওনা দিল রে ওই কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের জিয়ারতের জন্য। আশেকরা যদি হজ করতে যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত রওজা পাক জিয়ারত না হয়, তাদের মনের সার যায় না। ঠিক না বেটি? কারণ নবীজি হলো মাসুক, মাসুকে খোদা, আমার আল্লাহর মাসুক, যার জন্য সমস্ত পৃথিবীর মানুষরা আমার নবীর জন্য আসে। বলো সুবহানাল্লাহ। এই জন্য